মুহুর্মুহু করতালি ও হর্ষধ্বনির মধ্যে স্ত্রীকে নিয়ে অভিষেক অনুষ্ঠানে হাজির হন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। পরে বিভিন্ন ধর্মীয় নেতাদের উপস্থিতিতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম খালিদ লতিফ। কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন 34 বছর বয়সী জোহরান মামদানি। তাকে শপথ বাক্য পাঠ করান ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সিটি হলের সামনে হাজির হাজারো মানুষের উদ্দেশ্যে মামদানি বলেন, সবার জন্য সাম্যের এক নিউ ইয়র্ক গড়ে তুলবেন, যেখানে ধনী গরিব ও ধর্ম বর্ণের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। স্ট্যাটেন আইল্যান্ডের PS-22 স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা মামদানিকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। গান, কবিতা আবৃত্তি ও অভিবাসীদের বক্তব্যে অনন্য হয়ে ওঠে অভিষেক অনুষ্ঠান। ভেনেজুয়েলার একজন অভিবাসীর হাতে থাকা বাইবেল ছুঁয়ে শপথ নেন নির্বাচিত পাবলিক অ্যাডভোকেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও জোহরান মামদানির ভারতীয় বংশোদ্ভূত বাবা মা। দায়িত্ব নেওয়ার পরপরই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় 3টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নিউ ইয়র্কের নতুন মেয়র। পরে সংবাদ সম্মেলনে মামদানি বলেন, অ্যাপার্টমেন্ট ভবনের দেউলিয়া ঘোষণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে তার প্রশাসন। এ যেন সত্যিকার অর্থেই নিউ ইয়র্ক সহ পুরো যুক্তরাষ্ট্রে নতুন যুগের সূচনা। এখন পরবর্তী 4 বছর নতুন মেয়র কতটুকু নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, অভিবাসীদের সমস্যা ও সংকট দূর করা সহ নিম্ন ও মধ্যবিত্তের প্রত্যাশা কিভাবে পূরণ করেন, তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সিটি হল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।